সেই ম্যাগাজিনে আপনার যেহেতু আপনি কবিতা লেখেন, আপনার কবিতা প্রেমে আমি কবিতা লিখি কই না, আমি কবিতা লিখি না। আমি আসলে জানতাম যে আপনি কথাই বলবেন, কিন্তু সত্য তো চাপা থাকে না এবং সত্য চাপা থাকা উচিত না। আপনি কবিতা লিখেন এবং অসাধারণ লিখেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের ইয়াং জেনারেশনে আপনার কবিতা কিন্তু খুবই জনপ্রিয়। ঠিক আছে, কিন্তু আপনাকে কে বললো যে আমি কবিতা লিখি? আপনি তো কারো জানার কথা, আপনি জানেন কিভাবে? না, আসলে মহাসত্য কখনো চাপা থাকে না, এবং যদি দৃঢ় মনোবল থাকে আমার ধারণা সেটা আবিষ্কার করা সম্ভব, এবং আমি সেটা আবিষ্কার করেছি এবং আবিষ্কার করে আমি আনন্দিত। আপনাকে একটা কথা বলা খুবই জরুরি, সেটা হচ্ছে আমার বাড়িতে কেউ জানে না যে আমি কবিতা লিখি। স্পেশালি আমার বড় ভাই তো জানেন না। যদি উনি জানেন তাহলে কবিতা কিছুই লেখা রেখে আপনার এখান থেকে বসে থাকতে হবে না, বের হয়ে চলে যেতে হবে। এখন আপনি কি করবেন বলেন? এভাবে হুট করে যে বাসায় চলে এসেছেন, সেক্ষেত্রে তো আপনার কোনো দোষ নেই। দোষ যদি কিছু হয়ে থাকে তো সেটা আমার, সেটা আমি ফেস করবো। সেটা বুঝলাম, কিন্তু আপনি বলবেন না যে আপনি আমার কাছে এসেছেন? হ্যাঁ, ভালো লাগে। কথা বলেন আপনি। আমি আপনি? আমি গোর্কি চৌধুরী, আমি এই পাড়ারই ছেলে। আমি দেখেছি আপনাকে এই এলাকায়। আমি আসলে আপনার কাছে এসেছি, আমি একটা লিটল ম্যাগাজিন বের করছি, তো সেই জন্য একটা কবিতার দরকার। আমি তো কবিতা লিখি না। না না, আপনি কবিতা লেখেন না সেটা আমি জানি। আমি এসেছি আপনার বোন, সম্ভবত কেয়া নাম। হ্যাঁ, কেয়া। ওনার কাছে একটা কবিতার জন্য এসেছি। ও কি কবিতা লিখে? আসলে আমি আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। উনি হয়তো আপনাকে খুব ভয় পান, মানে এটা আমার অনুমান। সে কারণেই হয়তো উনি আপনাকে বলেননি। উনি কবিতা লেখেন একটা ছদ্মনামে, অপরাজিতা নামে। না, এটা কোনো সমস্যা না। অনেক বড় বড় কবি ছদ্মনাম ব্যবহার করেছেন, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, ওনার ছদ্মনাম নীললোহিত, আপনি বোধহয় জানেন। তা এখনকার কবিতা তো খারাপ কিছু না, ভালো। আমাদের এখনকার যে সমাজ, নারী সমাজ যে এত দূরে গিয়েছে, সেটা তো এমনি এমনি না। তার পেছনে কিন্তু এই কবি, লেখিকা, এদের অনেক বড় অবদান। আপনি হাসন রাজার নাম তো শুনেছেন? হ্যাঁ। ওনার ফুপু সহিবা খাতুন কবিতা লিখতেন। জীবনানন্দ দাশ, তার মা কুসুম কুমারী দাস কবিতা লিখতেন। তারপরে বেগম রোকেয়ার কথা তো জানেনই। হ্যাঁ। তো ওনাদেরই অংশগ্রহণ না থাকলে কিন্তু আমাদের আজকের সমাজ হতো না। আমার কাছে মনে হয় যে কবিতা কেউ যদি লিখতে পারে তার তো লেখা উচিত। এটা তো খারাপ কিছু না। মানে কবিতা লেখার মধ্য দিয়ে একজন মানুষ সংস্কৃত বান হয়ে ওঠে, মানে কালচার হয়ে ওঠে। লেখাপড়ার ক্ষতি না করে যদি সম্ভব হয় সেটা চিন্তা করতে হবে। পড়াশোনাটা তো করতেই হবে, অবশ্যই করতে হবে। পড়াশোনা ছাড়া তো কবিতা লেখা সম্ভবই না। প্রচুর পড়তে হবে, জ্ঞান থাকতে হবে। মূল কথাই হচ্ছে পড়াশোনা, কবিতা তো পরের ব্যাপার। কেয়া? আমি পাঠাইছি। তাহলে আপনি আসলে পারতেন না, আমি আসলাম না। আমার তো ধরো, আমি তো প্রকাশক, জানো তো, প্রকাশকের ঠিক আছে, সবারই খেয়াল রাখা, সমস্ত কিছু, আর কার কি দায়িত্ব বুঝে দেওয়া। তো সম্পাদকের কাছে লেখা জোগাড়, তোমার কালেকশন করার, লেখকদের সাথে যোগাযোগ রক্ষা করা, সব কিছু আর কি। এই হচ্ছে অবস্থা। আর আমি তোমার যে জন্য মেইনলি আসা, সেটা হচ্ছে যে তোমার একটা লেখা পড়ে, মানে তোমার যে নামের, যে তোমার যে অপরাজিতা, যে তোমার অপরাজিতা যে নাম, আর তার সাথে যে কবিতাটা, এই কবিতার মধ্যে যে ছটটা, ওইটা মনে করো যে কারো, মানে কি বলবো, আসলে আমি তো এত ভালো লিখি না। আপনারা যেমন করে বলছেন আমার খুবই দরকার আছে। আমি তো পারি না, আমি চেষ্টা করি। না না না, এতে করে আমার মানে যে ধারণা জন্মাইছে সেটা হচ্ছে যে আমার তোমার কাছ থেকে আসলে